আজ আমি তৈরি করব নারকেল আর ছোলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ কচু শাক, রান্না পুজো স্পেশাল কচু শাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। রান্না পুজো স্পেশাল কচু শাক রান্না করব। তো দেখুন, কচু শাকগুলো আমি আগে ভালোভাবে ধুয়ে গায়ের ছাল ছাড়িয়ে কেটে নিয়েছি। দেখুন, এরকম সাইজ করে কিন্তু কেটে নিয়েছি, আর ছালগুলো কিন্তু সব ফেলে দিয়েছি। আর নিয়েছি কিছুটা ভেজানো ছোলা, নিয়েছি নারকেল, আরও অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এখানে দিয়ে দেব কচু শাকগুলো। দেখুন, কচু শাকগুলো আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেব অল্প পরিমাণে জল, মানে 1 কাপ মতো জল, যাতে কড়ার তলায় কচু শাক না ধরে যায়। আর দেব পরিমাণ মতো লবণ, দিয়ে কচু শাকটা খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। দেখুন, কচু শাকটা আমি সিদ্ধ বসিয়েছি। হাফ সিদ্ধ হলে তবেই কাঁচা ছোলাটা ব্যবহার করব, কেননা এই মুহূর্তে যদি ছোলাটা দিয়ে দেই তাহলে ছোলাটা খুব সিদ্ধ হয়ে একদম গলে যাবে। তো চাপা দিয়ে কিন্তু কচু শাকটা সিদ্ধ করতে হবে। দেখুন, কচু শাকটা সিদ্ধ হচ্ছে। এবার আমি একটা কচু শাকের জন্য মশলা রেডি করব। তো দেখুন, এখানে 1 ইঞ্চি আর হাফ ইঞ্চির মতো আদা কেটে নিয়েছি। যেহেতু নিরামিষ কচু শাক, একটু কিন্তু আদাটা বেশি ব্যবহার করতে হবে। আর দিয়ে দেব ছোট সাইজের একটা টমেটো, দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এবার এখানে কিছুটা জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। দেখুন, কচু শাকটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি কাঁচা ছোলাটা দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে আবারও সিদ্ধটা পুরোপুরি করে নেব। দেখুন, কচু শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা চাইলে এই কচু শাকটা একটা ঝুড়ির মধ্যে দিয়ে জলটা কিন্তু ঝরিয়ে নিতে পারেন, কিন্তু আমি কচু শাকটা জল ঝরাবো না। এই যে জলটা আমি জাল করেই শুকিয়ে নেব, কেননা কচু শাকে কিন্তু একটা ভিটামিন বা প্রোটিন থাকে। তো এই জলটা যদি আমি ফেলে দেই, সেই ভিটামিন বা প্রোটিনটা অনেকটাই কমে যাবে। তার জন্য আমি জাল করে শুকিয়ে নেব। হয়তো একটু গ্যাস বেশি পুড়বে, কিন্তু ভিটামিনটা পুরোপুরি পাওয়া যাবে। তো আপনারা চাইলে কিন্তু এই কচু শাক প্রেসার কুকারেও সিটি মেরে নিতে পারেন, সেক্ষেত্রে 2টো সিটি মারলেই কিন্তু যথেষ্ট। তো এইভাবে আমি নেড়ে নেড়ে জাল করে শুকিয়ে নেব। অবশ্যই কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে, তা না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। দেখুন, কচু শাকের জলটা আমি শুকিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে ফিরে আসছি। দেখুন, কড়া পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো তেলটা আমি গরম হতে দেব। দেখুন, তেল গরম করে আমি এখানে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা জিরে। দেখুন, ফোড়নটা ভাজা হয়ে এসেছে। এবার যে আমি মশলা পেস্ট করে রেখেছি, সেই মশলার পেস্টটা দিয়ে দেব। দেখুন, আর দেব মশলার বাটি ধুয়ে একটু জল, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। দেখুন, মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, আর সঙ্গে দেব চিনি। যেহেতু নিরামিষ কচু শাক, একটু কিন্তু মিষ্টি মিষ্টি ভাব আসবে, তার জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করলাম। যারা মিষ্টি না খেতে চান, চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো মশলাটা আরো সুন্দর করে কষিয়ে নেব। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু ছাড়ছে। তো এখানে আমি দিয়ে দেব
নারকেল কোড়া। নারকেলটা আমি অফ ক্যামেরায় কুড়ে নিয়েছি। আর এখানে আমি হাফমালা নারকেল দিয়েছি, এখানে কিন্তু আমি পুরো নারকেলটা ব্যবহার করিনি। তো এই মশলার সঙ্গে আরও 2 মিনিট মতো নারকেলটা কষিয়ে নেব। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন এইভাবে কষিয়ে নেব। দেখুন নারকেলটা মশলার মধ্যে দিয়ে 2 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। তো এবার এখানে যে কচু শাক আর ছোলা আমি সিদ্ধ করে রেখেছি এটা আমি দিয়ে দেব, দিয়ে আরও ধৈর্য ধরে রান্নাটা করে নেব। তো সামনে রান্না পুজো আসছে বা অরন্ধন আসছে, আপনারা এভাবে অবশ্যই একবার নিরামিষ কচু শাক রান্না করুন, আশা করছি খুবই ভালো লাগবে। দেখুন এইভাবে নেড়ে নেড়ে একদমই শুকিয়ে নেব। আর একটা কথা, অনেক সময় কচু শাক গাল চুলকায়, তো আপনারা চাইলে এখানে একটা লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন। এটা কিন্তু একটা টিপস, যে কোনো গাল চুলকানো জিনিসের মধ্যে যদি লেবুর রস দিয়ে রান্না করা যায় সেক্ষেত্রে কিন্তু আর গালটা চুলকায় না। দেখুন মিডিয়াম ফ্লেম করে করে এইভাবে নেড়ে নেড়ে কচু শাকটা আমি রান্না করব। দেখুন কচু শাকটা আমি অনেক ধৈর্য ধরে কিন্তু রান্নাটা করে নিয়েছি। আর দেখুন এরকম শুকনো কিন্তু রাখতে হবে। আর আমি যে সিদ্ধের সময় লবণ দিয়েছিলাম আর কিন্তু আমার এখানে লবণের প্রয়োজন হয়নি। তো দেখুন এবার এখানে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো আপনারাও এভাবে রান্না পুজোর জন্য বা বাড়িতে খাওয়ার জন্য নিরামিষ কচু শাক রান্না করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। দেখুন এইভাবেই কিন্তু শুকনো করে নিয়ে আসতে হবে, যদি জল জল ভাব থাকে তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো আমার এই কচু শাক যদি রান্না আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। দেখুন এরকম কিন্তু শুকনো করে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।